দুদক কার্যালয় ঘেরাও করেছিলাম। আমরা দুদক কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে আমাদের প্রতিবেদন দাখিল করতে হয়েছিল। আমরা যেখানে দুর্নীতির দায়ে এই উপদেষ্টাদের বিচারে আওতায় আনার কথা, সরকার তার বিপরীতে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই তদন্ত প্রতিবেদনকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে। আমরা আজকে সেই দুদক কার্যালয় আবারও ঘেরাও করব, আবারও অবস্থান কর্মসূচি পালন করব, যতক্ষণ না পর্যন্ত এই তদন্ত প্রতিবেদন প্রকাশ হয় এবং এই শত কোটি টাকার দুর্নীতির দায়ে সাবেক এপিএস পিএসদের গ্রেপ্তার না করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি পালন করব। আপনাদের মাঝে এই মতো বক্তব্য রাখবেন ছাত্র নেতা সাইফুল। আপনারা জানেন সংগ্রাম আন্দোলনের মাধ্যমে জুলাই আগস্টের স্বৈরাচার শেখ হাসিনার গণহত্যার মাধ্যমে ছাত্র জনতার রাজপথে লড়াই সংগ্রাম রক্ত জীবনের বিনিময়ে একটি গণঅভ্যুত্থান ঘটেছে। এদেশের ছাত্র জনতা, এদেশের মানুষ সব সময় অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার। আপনারা জানেন বাংলাদেশ ছাত্র যুব গণ অধিকার পরিষদ 2018 সাল থেকে এই পর্যন্ত সকল অন্যায় অনিয়ম দুর্নীতিবাজ সকলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে। আপনারা জানেন বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ